দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে জামায়াত আমিরকে। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। সম্রাট, জামায়াত আমিরের বর্তমান শারীরিক অবস্থা কেমন? চিকিৎসকরা কি জানিয়েছেন? তমাল, মূলত সন্ধ্যার পরপরই কিন্তু এখানে জামায়াতের আমিরকে নিয়ে আসা হয়। এখানে এনে হাসপাতালে যে চিকিৎসকরা রয়েছেন তাদের নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তিনি এখন রয়েছেন। আমাদেরকে কিছুক্ষণ আগেই জামায়াতের নায়েবে আমির তিনি কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত তিনি আসলে সুস্থ আছেন, শারীরিকভাবে তার বিশেষ ধরনের কোনো জটিলতা নেই। তিনি এখানে কিছু সময় বিশ্রাম নিয়েই তিনি বাসায় যেতে পারবেন। এই তথ্যটি কিন্তু কিছুক্ষণ আগেই জামাত ইসলাম থেকে এই তথ্যটি জানানো হয়েছে। পাশাপাশি আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, যে আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে হাসপাতালের এই মুহূর্তে আসলে এখানে জামাত ইসলামের যেই নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যেহেতু জাতীয় মহাসমাবেশ ছিল, এটি দীর্ঘদিন পর হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের হচ্ছে যে এই সম্মেলনটি ছিল, সেখানে প্রধান অতিথির বক্তৃতার ঠিক সেই সময়টাতেই কিন্তু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান চৌধুরী তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন। এরপরই কিন্তু আমরা দেখেছি যে এরপর দুইবার তিনি নিচে পড়ে যান। এরপরেই কিন্তু তাকে হচ্ছে যে এই ধানমন্ডিতে যে ইবনে সিনা হাসপাতাল রয়েছে সেখানে এনে তাকে যে চিকিৎসকরা এখানে তার পর্যবেক্ষণ করেছেন। এরপর কিন্তু আমরা দেখেছি কিছু সময় আগেই কিন্তু এখানে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিল, সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছিলেন, আর ডক্টর মঈন খান তিনিও এসেছিলেন। তারা এসে যে কথাটি বলেছেন ডক্টর শফিকুর রহমান চৌধুরীর সাথে দেখা করার পর, তারা জানিয়েছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামের এই মুহূর্তে রাজনৈতিক প্রয়োজনেই কিন্তু ডক্টর শফিকুর রহমান চৌধুরীর সুস্থ থাকার বিষয়টির কথা কিন্তু তারা বলেছেন। এর পরপরই কিন্তু তারা আসলে এখান থেকে হাসপাতাল ছেড়ে চলে গিয়েছেন। আমাদেরকে আরেকটি বিষয় স্পষ্ট করে জানানো হয়েছে এখান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে, যে এখানে আসলে ডক্টর শফিকুর রহমান চৌধুরী এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন, তার কোনো শারীরিক জটিলতা নেই। তো এই ছিল রাজধানীর ইবনে সিনা হাসপাতাল থেকে জামায়াত আমিরের সর্বশেষ খবর। সম্রাট, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সম্রাট হোসেন।